জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে। এটি সমুচিত নয় বলে মনে করে বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলেও তারা মনে করে না। রোববার দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। একই দিনে মতামত দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও। এ সময় তারা কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১৩টির সাথে একমত পোষণ করেন। দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সাংবাদিকদের বলেন, কোনো পরিস্থিতিতেই নির্বাচনকালীন জরুরি অবস্থা জারি করাকে এনসিপি সমর্থন করে না। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তারই ধারাবাহিকতায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে বিএনপি সহ বেশ কয়েকটি দল রবিবার সংস্কার কমিশনের মতামত জমা দেয়। গণতন্ত্র সংগ্রামের জন্য সংস্কার কমিশনে আসা অনেক বিষয় নিয়ে একমত রাজনৈতিক দলগুলো, তবে কিছু বিষয় সংস্কারের পরামর্শ দিয়েছেন বলে জানান তারা। জাতীয় নাগরিক পার্টির ঐকমত্য কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টির সাথে একমত পোষণ করেন। সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। এই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার এটার মেয়াদ আমরা নির্বাচন কমিশন বলেছে সম্ভবত ৪ মাস, সংবিধান সংস্কার কমিশন বলেছে ৩ মাস, আমরা বলেছি এটা ৭০ থেকে ৭৫ দিন হয় যথেষ্ট। যদি নির্বাচন কমিশন অ্যাক্টিভ থাকে, কারণ সবসময় নির্বাচন কমিশন প্রস্তুত থাকে নির্বাচন করার জন্য, পাশাপাশি সাংবিধানিক কাউন্সিল আছে, সেক্ষেত্রে ৭০ থেকে ৭৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে বলে আমরা মনে করি। সংস্কার কমিশনের নির্বাচনী এলাকা নির্ধারণের পাশাপাশি এনআইডি পুরোটাই নির্বাচন কমিশনের আওতায় রাখা সহ বেশ কিছু দাবি জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার, সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং নির্বাচন কমিশনের আইন আছে, যেটা মৌলিক অধিকার জনগণের, সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে। গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।